বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 গুণিতধারা 13.2 বোর্ডের লেখা প্রশ্নটি সমাধান করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রশ্নটি হলো 16 নং 2 + 4 + 8 + 16 + ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তো প্রথমেই আমরা ধারাটি চেক করব। এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 4/2 = 2, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ সমান 8/4 অলসো 2, আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ 16/8 = 2। তাহলে দেখা যাচ্ছে যে ভাগফল সমান, সুতরাং ধারাটি গুণিত ধারা। তাই ধারাটির প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত, এই ভাগফল একই, এটা আর সমান 2। তো যেহেতু সমষ্টি বের করতে হবে সেহেতু এখানে r > 1 লিখে দেব। তাহলে পদ সংখ্যা n সমান নির্ণয়। আমরা জানি গুণিত ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a × r⁻n - 1 / r - 1, যেহেতু r > 1। এবার মান বসাই। তাহলে 2 এর মান হলো 2, r এর মান হলো এটাও 2, n - 1 / 2 - 1। এখন 2 - 1 = 1, 1 দ্বারা ভাগ করলে কোনো ভাগ হবে না, তাহলে লবে যা আছে তাই হবে, 2 × 2n - 1। তাহলে আমাদের n তম পদ হলো 2 × 2n - 1, আর প্রশ্নে n তম পদ দেওয়া আছে 254। তাহলে আমাদের n তম পদ আর প্রশ্নের n তম পদ সমান। তাহলে প্রশ্ন মতো আমরা লিখব 2 × 2n - 1 = 254, বা 2 এর পাশে গুণ আছে, ডান দিকে ভাগ হয়ে যাবে, তাহলে বাম দিকে হবে 2n - 1 = 254/2। এখন 254 কে 2 দ্বারা ভাগ করলে 2 এর মধ্যে 1 বার যায়, আর 54 এর মধ্যে 27 বার যায়, মানে ফাইনালি 127 বার যায়। তাহলে এবার -1 কে ডান দিকে ট্রান্সফার করে +1 করে দিলাম। তাহলে বাম দিকে 2n = 127 + 1, বা 2n = 128। এখন বাম দিকের ভিত্তি আছে 2, তাহলে ডান দিকের ভিত্তি আমরা 2 আনার চেষ্টা করব। এখন 2 এর পাওয়ার কত দিলে 128 হবে, তাহলে 2 এর পাওয়ার 7 দিলে 128 হয়। তাহলে এখন আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি সমান হলে পাওয়ার সমান। যেমন a⁻m সমান যদি a⁻n হয়, তাহলে যেহেতু ভিত্তির দুই জায়গা সমান, তাহলে পাওয়ার সমান হবে, সুতরাং m সমান n হবে। এটা হলো সূচকের নিয়ম। তাহলে এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, ভিত্তি 2 সমান, তাহলে পাওয়ার সমান হবে, সুতরাং n সমান 7 হবে। তাহলে নির্ণেয় মান n সমান 7। তা আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।